আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই ঈদ উদযাপন করেছি। এখন সকাল 6:30 আর আমার ছেলেকে নিয়ে আমি একটু বাড়ির সামনে দিয়ে হাঁটছি আর গাছপালাগুলো দেখছি। আমাদের এই বাড়িতে যে কয়েকটা গাছ আছে তার মধ্যে কাঁঠাল গাছের পরিমাণই বেশি, আর গতবার এত পরিমাণ কাঁঠাল এসেছিল সেই পরিমাণ কাঁঠাল কিন্তু এবার আসেনি, একেবারেই কম। তার মধ্যে দেখেন এই ডালটা আবার কাটা। তো এর আগের বার মানে গতবারে কাঁঠাল একদম গাছের মনে হয় গোড়া থেকে একদম আগা পর্যন্ত এবং ডালে ডালে মানে কাঁঠালের ভারে মনে হয় ডাল ভেঙে যাবে এরকম অবস্থা, কিন্তু এবার সে পরিমাণ কাঁঠাল নেই, একেবারেই কম। তো একটা গাছ আপনাদেরকে দেখাবো, এই গাছটা গ্রাম এলাকাতেই বেশি হয়, আমাদের ওইদিকেও তো মোটামুটি গ্রামের মতোই। তো এই গাছগুলো আমাদের বাসার আশেপাশেও বেশ কয়েকটা আছে। তো এই গাছটা আমাদের আঞ্চলিক ভাষায় যে নামে পরিচিত সেটা হচ্ছে উলট কোমরের গাছ। দেখতে একদম মনে হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা বা লাউ পাতার মতো একদম বড় বড়। তো এই গাছটার বিশেষত্ব হচ্ছে এর যে ডালপালাগুলো এগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রাখলে একদম বিজল বিজল বা লেলপা লাসা লাসা টাইপের হয়, একদম যেটা অ্যালোভেরা জেলের মতো। তো এই পানিটা খেলে যাদের পা জ্বলে, হাত জ্বলে বা ডায়াবেটিস, প্রেশার এই রকম টাইপের যে রোগগুলো সেগুলোর অনেক উপকার হয়। তো যাই হোক, এখন আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো। এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছের বর্ণনাটা এখন দেই। আমাদের বাসায় অনেকগুলো কাঁঠাল গাছ ছিল এবং কাঁঠালও বেশ সুস্বাদু এবং মিষ্টি ছিল। তো সেই কাঁঠালেই আমার শ্বশুরবাড়িতে দেওয়া হয়েছিল। সেইখান থেকে তো আপনাদের ভাইয়া আবার বলছিল আমার শাশুড়িকে, জাম্মা চারাটা যদি হয় তাহলে একটু পাইতেন, যাতে গাছটা বড় হলে দেখা যায় যে কীরকম হয়। তো এখন এই গাছ কবে বড় হবে, তো আলহামদুলিল্লাহ গাছটা তো দেখেন যতটুকুই বড় হয়েছে, এখন কবে যে ফল হবে আর আমরা এর ফলের টেস্ট উপলব্ধি করতে পারবো জানি না। তো গতকালকে দেখেছিলেন যে এইখানে আমাদের ছাগলকে জবাই করা হয়েছিল, তবে একদমই নোংরা ছিল, পাতা পুতা দিয়ে ভরা। তো আজকে সকালে আমার শাশুড়ি এবং আমার আরেক জা দুইজন মিলে এখানে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে। অনেকগুলো পাতা খড়ি এগুলো পাওয়া গেছে, তো এগুলো জাল দেওয়ার হিসাবে ব্যবহার করা যাবে। আসলে গ্রামের বাড়িতে কিন্তু লাকড়ি, খড়ি, পাতা পুতার অভাব নাই। এগুলো দিয়ে সুন্দরভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু আসলে ভালো হয়, আর পাতার রান্না কিন্তু খুব দ্রুত হয় এবং ভালোও লাগে। এই গাছের পাতাটা দেখেন কি সুন্দর, আগে এগুলা পাতা দিয়ে আমরা যেই খেলা খেলছি, এই হলুদ নাকফুলের মতো, এটা দিয়ে আমরা অনেক অনেক বাজার করছি, এগুলা দিয়ে কি যে ঝুলাপাতি খেলছি আগে। তো এখন বর্তমানে দেখেন এই যে আম গাছে কিন্তু এবার ওই পরিমাণ আমও নাই। এটা আমাদের পাশের বাড়ির গাছ, তবে প্রত্যেক রাতে 2-1টা করে আম পড়ে আর আমরা ভয়েতে জেগে উঠি যে কি ব্যাপার, কিসের শব্দ। পরে শুনলাম সকালবেলা যেগুলো আম পড়ে। তো আমার দেবর, শখের দেবর, এত পরিমাণ শখালা, সে মাছ মারে, কবুতর পালে, ঘোড়া পালে, গরু পালে, হাঁস পালে, মুরগি পালে। তো যাই হোক, ও দেখেন মাছ মেরে নিয়ে আসছে। আমার শাশুড়ি এদিক দিয়ে চাল ঝেড়ে নিচ্ছে, কারণ বাড়িতে মানুষ বেশি। চাল বস্তা থেকে বের করছে, ড্রাম থেকে বের করে ঝেড়ে নিচ্ছে, কারণ খুদের পরিমাণই বেশি। হাতের চালের এই এক জ্বালা, যখন ভালো হয় ভালো, খারাপ হইলে আবার খুদের পরিমাণটাই বেশি হয়। একটা কবুতর খুবই অসুস্থ অবস্থায় আছে, তো এটা যে কখন মারা যায় এটাকে আলাদা করে রাখা হয়েছে। তো যাই হোক, হয়তো আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে একটু মনে করে দেই, অবশ্যই একটা করে লাইক দিবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মাছগুলো দেখেন একদম তাজা, দেখেন কি পরিমাণ শ্বাস নিচ্ছে। তো এখন এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। তো গ্রামের বাড়িতে এসে চারপাশে এত পরিমাণ শব্দ, আর সেভাবে আসলে মোবাইলে এডিট করা, কাজ করা অনেক কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না। আপনারা আমার এত প্রিয়, এত কাছের, এখন আমি আশা করছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার এই সমস্যাগুলোকে এতটা বিরক্তিকর ভাবে দেখবেন না, তাই না? যাই হোক, এই দেখেন আমার দেবরের শখের কবুতর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।